শান্তির, সামনের বাংলাদেশ হবে সুস্থতার। রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে, ভালো কাজের প্রতিযোগিতা হোক। যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই। আমি আমার সামনে আপামর জনতার সাথে অনেক প্রবীণ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, শুভকামনা চাই। আমরা তরুণ, আমরা অনেক বড় দায়িত্ব হাতে নিয়ে এগোতে যাচ্ছি। আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন, আমাদের শুভকামনা জানাবেন এবং একই সাথে দেশের আপামর জনতার কাছে বলতে চাই যে নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি, আপনাদের কাছে আসছি। আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে সরোয়ার তুষারের নেতৃত্বে নরসিংদী থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক। যখন ডিবি অফিসে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহার করার জন্য বলা হয়েছিল, তখন যে ব্যক্তিগুলো বলেছিল যে আমরা আমাদের জায়গা থেকে সরব না, আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব, আমাদের 9 দফার যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা চালিয়ে যাব, সেই অগ্রনায়ক, জুলাই বিপ্লবের অগ্রনায়ক আব্দুল হান্নান নাসুর বক্তব্য রাখছেন। জুলাই বিপ্লবের অগ্রনায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আজকে কেমন ভোগ করতেছেন? আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকে যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আমাদের সামনে উপস্থিত আছে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়কেরা, যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই। আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা, গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই, যিনি ক্ষমতার মস্তক ছেড়ে এসে আবার জনতার কাতারে হাজির হয়েছেন। এই জনতা আজকে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে এই এভিনিউতে উপস্থিত হয়ে